একবার বানিয়ে খেতে পারবেন পুরো রমজান মাস জুড়ে। একবার বানিয়ে রেখে দিলে পুরো মাসের জন্য আর কোনো চিন্তা নেই। মুড়ি মাখার সময় সামান্য একটু দিয়ে দিলেই ইফতারির মুড়ি মাখা হবে দ্বিগুণ স্বাদের। প্রথমে একটা মশলা তৈরি করে নেব। প্রথমেই দিয়ে দিলাম আস্ত ধনিয়া, রাঁধুনি, আস্ত জিরা, তার সাথে মৌরি দিয়ে দিয়েছি 2টা কালো এলাচ, সাথে সামান্য একটু জায়ফল, জয়ত্রী, 1 চামচের মতো কালো গোলমরিচ, আর সাথে 1 চামচ কালো সরিষা, আর সাথে দিয়েছি দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, শুকনো মরিচ। সব কিছু পরিমাণ মতো দিয়ে শুকনো খোলায় গরম করে সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে আমরা ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিচ্ছি। মশলাটা গুঁড়া করা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 250 গ্রাম সরিষার তেল। অবশ্যই এই মশলাটা সরিষার তেলেই বানানোর চেষ্টা করবেন। 1 কাপ পেঁয়াজ বাটা, সাথে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু একটু সময় নিয়ে আস্তে আস্তে করবেন। অল্প আঁচে এই মশলাটা প্রায় 30 থেকে 40 মিনিট কষাতে থাকবেন। এরই মাঝে আমি দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা। একটু মিডিয়াম টু লো আঁচে রেখে 30 থেকে 40 মিনিট একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মশলাটা আস্তে আস্তে কষাতে থাকবেন। নর্মাল লবণ, আর এখন দিয়ে দিচ্ছি একটু টেস্টিং সল্ট। এটা কিন্তু অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তবে এই টেস্টিং সল্ট দিলে একদম হুবহু বাজারের কেনা মুড়ি মাখার মশলার মতোই ফ্লেভার পাবেন, খেতে দারুণ লাগবে। তবে যারা খেতে চান না তারা স্কিপ করে নেবেন। এরপরে সব কিছু মিশিয়ে আমি বেশ কিছুটা সময় এটাকে ভাজা ভাজা করতে থাকবো। তবে খেয়াল রাখবেন মশলাটা যাতে কোনোভাবে নিচ দিয়ে ধরে না যায়। প্রায় 30 থেকে 40 মিনিট পর মশলার কালারটা দেখেন, মাশাআল্লাহ এত সুন্দর একটা কালার হয়েছে। আর আমি দিয়ে দিচ্ছি একদম প্রথমে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ গুঁড়া মশলা, আর বাকিটা আমি রেখে দিয়েছি অন্য যে কোনো কাজে ব্যবহার করতে পারবো। তো এই তো হয়ে গেছে আমাদের ইফতারির জন্য মুড়ি মাখার মশলা। ইফতারিতে মুড়ি মাখাটা হবে আরও দ্বিগুণ স্বাদের। তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন, আমার রেসিপিটা ফলো করি। অসম্ভব মজার একটা মুড়ি মাখার মশলা, একবার বানিয়ে পুরো মাস জুড়ে খেতে পারবেন। আর এটা কিন্তু 4-5 মাসেও কিচ্ছু হবে না বাইরে রেখে দিলেও। অসম্ভব মজার একটা মুড়ি মাখার মশলা হয়ে গেছে। ইফতারিতে আপনারাও কিন্তু চাইলেই আমার মতো করে বানিয়ে দ্বিগুণ স্বাদের মুড়ি মাখা বানিয়ে খেতে পারবেন। তাই দেরি না করে ঝটপট রেসিপিতে বানিয়ে ফেলুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন বাকি আপু ভাইয়াদের জন্য। আসসালামু আলাইকুম।